আসসালামু আলাইকুম। আজকে আমরা বিসিএস 38তম বিসিএস এর গণিত সমাধান করব। তাহলে ১ নম্বর দেওয়া আছে যে সেট এ দেওয়া আছে x জনে x ফেবোনিকির সংখ্যা এক্স স্কোয়ার 64 থেকে ছোটো হবে এবং পি অফ এর কি আছে, পি অফ এর একটা উপাদান হওয়ার কথা, কয়টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে জানবো যে ফিবোনিকির ধারাটা, এটা কী বলতে কী বোঝায়? এই ধারা বলতে এটা বোঝায় যে 0 1 এটা যোগ করলে কত হয়? 0 আর এটা যোগ করলে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 2, 2 আর 1 যোগ করলে কত হয়? 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ 5 আর 3 যোগ করলে 8, 8 5 13, মানে এইভাবে বাড়বে আর কি। এই সিস্টেমটাকে বলা হয় ফিবোনিকি ধারা বলা হয়। এখন হয়তো বিস্তৃত আছে, সকল পাচ্ছি, কিন্তু যখন পরীক্ষা আসতে পারতাম না, এখন পরীক্ষা হওয়ার পর সহায় পাই, বিষয়টা এরকম। আচ্ছা দেখে যাই হোক, তাহলে আমরা কী করছে, এটা সত্য আছে কি এক্স স্কোয়ার 64, তাই না? তাহলে এইটা এক্সের মান দিয়ে 64 থেকে ছোটো হতে হবে। তাহলে 0 হলে 0 হয়, 1 হয়, কিন্তু 2 হয়, 3ও হয়, 3 3 9, 64 থেকে ছোটো 3 হয়, 4 তো নাই, 5 5 হলে 5 25, 25 হয়, 64 ষোলো 8 হয়, 8 আর 64, 64 থেকে কিন্তু ছোটো লাগবে, 64তে সেম হবে না, 64 আর হবে না। তাহলে কতটা আছে? 1 2 3 4 5। তাহলে পি অফ তাহলে এর উপাদান কত আছে? এর উপাদান হচ্ছে 5টা আছে। তাহলে পি অফ এর মান কত হবে? এর মান হবে তোমার 2 এন এন। তাহলে 2 সূত্র 2 আর এন এর মান কত? 5, উপাদান কত? 5টা আছে। তো 2 এবার 5 দিলে হচ্ছে 32। তাহলে এর অ্যান্সার হচ্ছে 32। 32 মানে এখন পাওয়া যাচ্ছে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু ঠিক পারতাম না, কারণ এখন পরীক্ষা হয়ে গেছে যে। আচ্ছা, তারপর কি 2 নম্বর বলা আছে যে 4জন মহিলা 6জন পুরুষ, এর মধ্যে 4টি থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকে। তাহলে এর কত প্রকার এই কমিটি গঠন করা যায়? এখানে যেহেতু বলছে যে একজন করে পুরুষ সর্বদা কি উপস্থিত থাকবে, তাহলে মোট সদস্য আছে তোমার 4 যোগ 6, 6 যোগ 4, তো 10জন। পুরুষ মহিলা কত আছে? 10জন আছে, তাই না? 10জনে কী করতে হবে? একজন বাদ দিতে হবে, কারণ কমপক্ষে একজন থাকবে। তাহলে 10 থেকে যে একবার দেই, তাহলে স্যার 9, তো 9 আছে, 9 সি সি এখানে কতজন নেবে? 4 সদস্য বিশিষ্ট একটা পরিবার আছে, একজন তো বাদ হবে, তাহলে 4 থেকে বলতে 3। তাহলে এটা আমরা করবো, কম্বিনেশন করবো। কম্বিনেশন কীভাবে করা যায়? 9 9কে আমরা বলবো 9 এই 3 9 - 3। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4, এটা লাগবে না মনে হয়। তাহলে কি 3 গুণন 2, এখানে কত? 3 দিয়ে কত হয়? 3 থেকে 5 থেকে 9 9 থেকে 6, 6 গুণন 5 গুণন 4 গুণন 3, 4 দিলে 4 থেকে 4, তাহলে 4 4 কাঠা, 5 5 কাঠা, 6 6 কাঠা, 3 দুগুণা 6, 3 4 8, আর কত আছে? 3 3 3 7, তাহলে 4 কত আছে এখানে? তাহলে আছে কত? 3 4 12, 7 12 300, 7 12 কত? 4 84, 884, 884। ওকে, এখন আমরা করবো 3 নম্বর যাবো। এই অঙ্কটা আমি করবো আবার, মানে বিভিন্ন সমাবেশে যখন অঙ্ক করবো, এটা একটু ভিডিও দেবো বিভিন্ন সমাবেশের। আমার একটা মোটামুটি একটা সমস্যা আছে, এটা ভিডিও হলে ভালো হবে। 3 নম্বর হচ্ছে যে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি ইচ্ছা মতো নিলে মৌলিক অথবা 5 গুণিত সম্ভাবনা কত? 30 থেকে 40 পর্যন্ত, 30 থেকে 40 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা ইচ্ছা মতো সংখ্যা নিলে মৌলিক হয়। তো 30 থেকে 40 পর্যন্ত, 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাটা আছে। 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 31 আর 37 আছে না? 31 আর 37, তাহলে এই দুইটা মৌলিক সংখ্যা আছে। এবং ইচ্ছা মতো মৌলিক সংখ্যা অথবা 5 গুণিত, তো 30 থেকে 5 গুণিত করে 30
তাহলে 30 একটা, আর একটা হলো 35, আর একটা 40, তাহলে 3টা। তাহলে এখানে গুণিত নিলে তাহলে সম্ভাবনা কত হওয়ার কথা সম্ভাবনা আছে? এখানে মনে করো যে মোট সমগ্র ফলাফল করে আছে, তাহলে 30 থেকে 40 পর্যন্ত মোট সমগ্র ফলাফল আছে। 30 থেকে তাহলে 10, 11, আর এখানে অনুকূল ফলাফল কত আছে? 3 অথবা 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 যোগ না, তাহলে 3 আর 2 5, হ্যাঁ 5, তাহলে 11/5, 5 11টা, 5 11, হ্যাঁ। মানে কি, মানে 30 থেকে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে, 5-এর গুণিতক নির্ণয় করতে হবে, নির্ণয় করার পরে এটা অনুকূল ফলাফল সম্পূর্ণ 3 থেকে 5টা অনুকূল ফলাফল। আর 30 থেকে 40 পর্যন্ত তোমার আছে সমগ্র ফলাফল আছে 11টা। 30, 31, 32, 33, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 11টা, এই 11টা ফলাফল নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে? আচ্ছা, কী দেওয়া আছে? টাকায় তাহলে 5টি মানে 5টি মার্বেল বিক্রি বলে 12% ক্ষতি হয় না? কত 12% ক্ষতি হয়? কত টাকা 12% ক্ষতি হয়? তাহলে এখানে ক্ষতি হয়, তাহলে 12% ক্ষতি হয়, 12% ক্ষতি হয়। তো 12% ক্ষতি হলে কত হবে? 100 টাকা থেকে 12% ক্ষতি, তাহলে বাজার কত হতো? 88 টাকা, তাই না? 88 টাকা থেকে, তো 88 টাকার মধ্যে তোমার তাহলে 80 টাকা এটা বিক্রয় মূল্য, 88 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 88 টাকা হলে, 88 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা, তাই না? 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? 100 ভাগ 88, তাই না? এটা গেলো, এটা 10% ক্ষতিতে, 10% 12% ক্ষতিতে কিন্তু, এবং 10% লাভ। এবার 10% লাভে কী হবে? 10% লাভ হবে 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 110 টাকা, 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা, বিক্রয় মূল্য 110, 100, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী পেলাম? 110। এখন বিক্রয় মূল্য এটা কিন্তু এটা ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য, তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যে এত টাকা, কত টাকা? 100 ভাগ 88 টাকা হলে, তো বিক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্য হলে 100, হ্যাঁ 110 ভাগ 100, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 88, আর নিচে আসবে কত? নিচে আসবে তোমার 100, না সরি, এটা তো ভাগ হবে না, এটা গুণে হবে, এটা তো ভাগ হবে না, এটা 110 ভাগ 100, আর এটা কী হবে? গুণে 88, তাহলে 100 গুণন 88, তাহলে কাটাকাটি গেলে কত আসে? 100 কাটা যায়, তাহলে 110 ভাগ 88, তাহলে 110, এটা কি? এটা তো বিক্রয় মূল্য, এটা কি? এটা বিক্রয় মূল্য হলো, তো বিক্রয় মূল্য, তা বিক্রয় মূল্য 110 টাকা হলে, তো বিক্রয় মূল্য এত টাকা হলে, তাহলে এত টাকা কয়টি? 5টি মার্বেল বিক্রি হয়, কত মার্বেল বিক্রি হয়? 5টি, হ্যাঁ। তাহলে 10 টাকা লাভ করতে গেলে কী করতে হবে? 10 টাকা লাভ করতে গেলে তোমার তাহলে এতটা মার্বেল বিক্রি করতে হবে 5টি করে, তাহলে 110 টাকা 88, 88 বিক্রি করতে হবে কত? বিক্রি করতে হবে 5টি করে, তাহলে লাভ হবে। তাহলে এখানে এটাকে লাভের পরিমাণ কিন্তু দিতে হবে, 10% লাভ হলে এত হবে, আর ক্ষতিতে কিন্তু এত ছিল। লাভের পরিমাণ হিসাব করলাম আর কি। তাহলে এতটি বিক্রি করতে হবে 5টি করে মার্বেল বিক্রি করতে হবে, তাহলে 1টি করে মার্বেল বিক্রি করে কত হবে? তাহলে 5, হ্যাঁ এটা কত আছে? 110, আর উপরে যাবে 88 যাবে, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে হবে 5, 10, 5 দুগুণ 10, 2, এখানে 5 দুগুণ 10, 22, আর কত আছে? 22, 4 22 88, হ্যাঁ 4 শুধু 4 হবে, 4 4, তাহলে অ্যান্সার কত? 4, শুধু 4 অ্যান্সার কত? 4টি মার্বেল বিক্রি করতে হবে, টাকা 4টি মার্বেল, তাহলে টাকা কটিকে বিক্রি করতে হবে? টাকা 4টি বিক্রি করতে হবে। মানে প্রথমে কী করবো? মানে 12% যে ক্ষতিতে, হ্যাঁ মানে বিক্রয় মূল্য ক্ষতিতে হতো, বিক্রয় মূল্য যদি ইয়ে হয় 88 টাকা, তাহলে তার ক্রয় মূল্য হবে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা, ক্রয় মূল্য এত টাকা। এখন 10% লাভে, 10% লাভে ক্রয় মূল্য তোমার ক্রয় মূল্য 110 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, এটাকে লাভ 110 লাভ হয়েছে কিন্তু লাভে, মানে এত টাকা যদি ক্রয় মূল্য হয়, মানে ক্রয় মূল্য এত টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য এত, তাহলে এটাকে আমাকে লাভ হিসাবে করতে, এটা লাভ হচ্ছে এত টাকা, ঠিক আছে? কারণ এত টাকা লাভ হয় 5টিতে, একটিতে কত লাভ? এত টাকা লাভ হয় কতটি? 5টিতে, তো একটিতে লাভ হয় 4টিতে, তাহলে 4টি করে বিক্রি করতে হবে, 5টি করে বিক্রি হয় 1 টাকা, তাহলে একটি বিক্রি করতে হবে এত করে। আচ্ছা, পরেরটা একটু দেওয়া আছে, পরেরটা আছে যে দুইটি সংখ্যার অনুপাত এত, দুইটি সংখ্যার অনুপাত কত আছে? দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3 বা 2:3, এবং গসাগু কত আছে? তো গসাগু হলো 4, গসাগু
4, তাহলে আমরা ধরি তাহলে 2x, একটা ধরি 2x আর একটা ধরো 3x, তাহলে এটা এই দুটো গসাগু হচ্ছে x আর লসাগু হচ্ছে কত, এই লসাগু হচ্ছে 3 দুগুণে 6, 6x। যদি বলছে গসাগু কত, গসাগু বলছে গসাগু দেওয়া আছে 4, x ইকুয়াল টু 4 দেওয়া আছে, তাহলে এটা আসলে এটা কী করতে বলছে, বিহিত সংখ্যা কত 4, তাহলে বিহিত সংখ্যা 3 সাথে 4 গুণ করলে 3 4 12, এটা ধরা কাহিনি, এইখানে সেম অবস্থা, এই ধরা কাহিনি করছে আর কি। তো তারপর কি হচ্ছে, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5500 টাকা হলে মুনাফা আসলে এত অংশ মুনাফা কত হবে, তো ধরি মুনাফা ধরি আসল কত, আসল 8x আর মুনাফা হবে 3x। তাহলে মুনাফা আসল দুটো যোগ করলে কত হয়, যে এত, তাহলে এত হলে শুধু এক্স এর মানটা পেয়ে যাবো কত 500, শুধু এক্স মান 500 পেলাম, ঠিক আছে। এখন কথা হলো যে তাহলে আসল হলো কত, আসল হলে 8x আর 8x না, তাহলে 8x সাথে কত 500 গুণ কত হয় 40, 18 হলো আসল হলো 4000, আর মুনাফা কত হবে, মুনাফা হবে 1500, মুনাফা আসলে হার, মুনাফা 1500। এখন কত হার কত, একদম 1000 ভাগ দিতে হবে, তো 400 টাকায় 3 বছরের কত হয়, তো 400 টাকা 3 বছরের মুনাফা 1500 টাকা, তাহলে তাহলে 1000 ভাগ কাটাকাটি মানে 4000 টাকা 3 বছরের 15 টাকা, এখানে 1500 টাকা পাওয়া গেছে, এর 1500 টাকা কিন্তু 3 বছরের, আর এখানে আসলে হলো 4000 টাকা, 4000 টাকা 3 বছরের মুনাফা 1500 টাকা পেয়েছে, তাহলে 1 বছরে কত হবে, 1 বছরে ভাগ দিতে হবে না দিয়া। আচ্ছা তারপরে দেখো মিস্টার রেজা তার সম্পত্তি 12 বছর স্ত্রী এবং 58 বছর ছেলেকে এবং অবশিষ্ট 72 টাকা মেয়েকে দিলেন, তার সম্পত্তির মোট কত কত মূল্য কত, তাই রেজা তার সম্পদের 12 বছর স্ত্রীকে এবং তার ছেলেকে দিলেন, অবশিষ্ট 12 বছর টাকা আছে, তাহলে তার ছেলেকে দেয় এবং তার স্ত্রীকে দেয় মোট কত বা 58 এবং কত 58 আর যোগ করলে কত 58 আর 12 হচ্ছে তোমার 70% দেয়, 70% এবং 70%, তাহলে 70% না, তো 70 থেকে যদি তুমি 70 থেকে 100 বাদ দিয়ে দিলে কত হয়, মোট হচ্ছে 70, মোট হচ্ছে 70% দিয়ে দেয়, তাহলে 100 মধ্যে 70 দিয়ে দিছে, তাহলে আর থেকে 30%, তো 30%-এর মূল্য হচ্ছে কত, 30%-এর ইয়ে হয়েছে ভ্যালু হয়েছে কত, সম্পত্তি আছে 72,000, তো 30% আছে 30% সম্পদের মধ্যে 72, তাহলে 100% হবে কত, 3 ভাগ দিলে এত টাকা, এত টাকা। তারপর দেওয়া আছে কত, এটা এটা তোমার এর আগে একটা ভিডিও করছিলাম, এটা দেওয়া আছে কিরকম এক্স না, এক্স তাহলে এক্স আছে, এক্স কত আছে, এক্স মধ্যে আছে √3 প্লাস 2 তাহলে 1/x নিতে হবে, কারণ এটা কি দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x, তাহলে 1/x মান নিতে হবে, তাহলে তাহলে এটা 1/x হলে মাইনাস হয় কি √3 মাইনাস √2, কারণ এটা কি লসাগুটাকে ভুলমান করে মাইনাস চলে আসে, একটা ভিডিওটা দেওয়া আছে, জাস্ট এটা মনে রাখবো যে উভয় হলে মাইনাস হয়। এখন এখানে এক্স প্লাস 1/x মান কত, তাহলে যোগ হলে কত হবে, এটা মাইনাস কাটা যাবে, তাহলে 2√3 আসবে, তাই না, 2√3, তাহলে এ কিউব প্লাস 1/a কিউব মানে কত, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, হ্যাঁ, তাহলে এ প্লাস মানে কত 2√3 কিউব মাইনাস এটা কাটা 2√3, তাহলে এটা গুণ করে 3 6, তাহলে এটা কত হচ্ছে, এটা 8 আর 8 না, আর এটাতে √3 পরে যে 3 দিলে কত 3√3 এখানে আছে 3 6√3, তো 324 থেকে যে তুমি এটা 2√3 বাদ দাও, তাহলে 6 বাদলে 24 18 কথা 18√3, এটা এটা হুবহু একটা ম্যাথের 9 10 ম্যাথের। আচ্ছা এটা কত আছে, হ্যাঁ এটা মজা অঙ্ক, লগ কত আছে, লগ এক্স লগ এক্স লগ লগ এক্স কিন্তু এটা লগ এক্স এবার কত আছে 8 ইকুয়াল টু -2, তাহলে লগ এক্স ভিত্তি এক নিচ্ছি, তাহলে এখানে এদিকেও ভিত্তি নিতে হবে তো, ওকে, তাহলে এখানে কত আছে 1/8, তাহলে আমার এটা আউট হয়ে গেলো, আমার এটা কমন মধ্যে সেটা আউট করতে হচ্ছে না, তাহলে 1/8 আর এখানে এক্স, তাহলে কি লেখা যায় 1/x লেখা যায়, এসএসকে লেখা যায় না, 1/x লেখা যায়, তো 1/x লেখা যায়, তাহলে আমরা এটা উল্টে দিই, তো 2 মানে কত লেখা যায় 3 8 ইকুয়াল টু লেখা যায়
মানে এদিকে এক্স স্কোয়ার এখানে মান কি দিয়েছে মানে যে এক্স এর মান কত তো এক্স স্কোয়ার এখানে রুট এইট রুট দিলে কত হয় এক্স রুট এইট তো মান দেওয়া নাই তাই না যদি রুট এইটের মান দেওয়া নাই তাহলে আমার কী করতে হবে এটাকে ভাঙাইতে হবে কত ভাঙা যায় তাহলে আমরা এখানে 4 করতে পারি 4 দুগুণ 8 তাহলে রুট 4 গুণন 2 হ্যাঁ তাহলে রুট 4-এর উপর যদি ইয়ে দেয় হ্যাঁ 4-এর উপর যদি রুট দেয় তাহলে আসে 2 রুট 2 এক্স এটা মান চলে আসে 2 এর মান চলে আসে এর থেকে কিন্তু রুটের অ্যান্সার হইতে হবে আচ্ছা এটা কত দেওয়া আছে এক্স প্লাস 1 এটা আছে তো এক্স মান কত তাহলে এরকম সহজভাবে পাওয়া যাবে হ্যাঁ তাহলে এখানে 2x প্লাস 2 মাইনাস এক্স ইকুয়াল টু 3 দেওয়া আছে না তাহলে এখানে আমরা করতে পারি 2x প্লাস 2 1 আর 2x ইকুয়াল টু 3 তো এটাকে আমরা মান টেস্ট দিয়ে করতে পারি এক আর দ্বিতীয়ত আমরা কমনে করতে পারি এটাকে ধরলে আমরা এ দিলাম এ প্লাস 1/2 ভাগ এ ইকুয়াল টু 3 তাহলে এখানে আমরা এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস প্লাস কত আসে এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 তাহলে এটা গুণ হবে 3 হবে তাহলে এটা 3 দিলাম একবারে তাহলে এখানে 3 এটা চলে আসবে তাহলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0 তাহলে মিডিয়া ফটো করলে কত হয় মিডিয়া ফটো করলে এখানে আছে 3 দুগুণে 6 মানে 3 ওকে 3 3 ওকে 3 যোগ বিক্রয় 2 আসে সরি 2 ওকে 2 যোগ বিক্রয় 3 আসে যেমন এ স্কোয়ার 2a মাইনাস এ প্লাস 2 ইকুয়াল টু 0 তাহলে 2 অক্ষে 2 গুণ আর যোগ বিয়োগ করলে বিয়োগ যোগ করলে এটা কত হয় 3 আসে তাহলে মিলে যাচ্ছে এখানে এ কমন নিয়ে আসলে এ মাইনাস 2 এখানে মাইনাস 1 কমন নিলে এ মাইনাস 2 তাহলে একটা আসলো এ মাইনাস 2 আর একটা আসলো এ মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে দেখা যাচ্ছে কি এ ইকুয়াল টু আছে তোমার এ ইকুয়াল টু একটা আসলে 2 আসবে তাহলে 2 তাহলে এর মধ্যে কত ছিলাম 2x 2 ছিলাম এখানে 2x ইকুয়াল টু 2 তাহলে এখানে 1 আছে মনে করো তাহলে এখানে যদি 1 আছে তাহলে এটা 2 কাটা তাহলে x ইকুয়াল টু 1 এটা মানে 1 হলো আরেকটা কত আছে এটা এটা তো আছে এ ইনফরমেশন মাইনাস এদিকে গেলে 0 0 যেহেতু না তাহলে এদিকে গেলে কী হয় প্লাস 1 হবে এদিকে গেলে প্লাস 1 তাহলে এর মান কত 2x ইকুয়াল টু আছে 2 এর উপর 0 দিলে 1 হয় তাহলে এই 2 কাটা তাহলে x ইকুয়াল টু 0 তাহলে একটা মান 0 এটা x মান 1 আর একটা x মান 0 0 1 আচ্ছা 0 1 আছে কি 0 1 0 1 0 1 0 1 এটা আনসার হবে আচ্ছা তারপর তো আছে দেওয়া আছে এটা ওইখানে করে দেওয়া আছে তো বাস্তব সংখ্যা আছে এত x এবং অসমাধানটি সমাধান করো অসমাধান সমাধান করবে কীভাবে আচ্ছা দেখি এখানে করে দেওয়া আছে এটা সমাধান আচ্ছা আমি করি কি ভালো হবে আচ্ছা এখানে কত দেওয়া আছে এখানে দেওয়া আছে 2x মাইনাস 3 এটা কিছু না মিলে 1 এখানে মাইনাস 1 এটা 1 তো হওয়ার কথা না প্লাস মাইনাস তো হওয়ার কথা এটা কী দিছে এখানে করতে কীভাবে দেখো এটাকে জাস্ট অক্রম তুললাম তুলিয়া এটাকে 3টিকে আউট করতে গেলে উভয়কে 3 যোগ করতে হবে কারণ 3 আউট হবে মাইনাস যেহেতু সাথে যোগ করতে হবে যোগ করলে এটা আউট হয়ে গেল আর এদিকে যদি মাইনাস করছি যোগ করছি তাহলে এখানে যোগ মাইনাস দেওয়া আছে -1 থেকে 3 +3 যোগ বিয়োগ করলে -2 আসে আর এখানে +3 থেকে 1 যোগ করলে 4 হয় ঠিক আছে এখন কী আছে এখন তোমার উভয়কে 2 দ্বারা ভাগ দিতে হবে কারণ এখানে x এর 2 আছে সব 2 আছে 2 ভাগ দিলে কি x আউট হয়ে গেলো মানে 2 আউট হয়ে গেলো 2 আউট এখানে 1 এখানে কাটা গেলে 2 তাহলে -1 x + 2 তাই না এখন হয়তোবা করতে হবে হয়তোবা কীভাবে করতে হবে মনে করো যে -1 এটা দেওয়া আছে এক্স তাহলে এটা মাইনাসটা আউট করে দিলে -1 দিয়ে গুণ দিলে চিহ্ন পরিবর্তন হবে তাহলে 1 x আর এখানে কী আছে x 2 এরকম আনসার হবে এখানে আনসারটা ওই আনসারটা ভুলে আছে এটা আনসার হবে যে -2 আর এটা হলো হ্যাঁ এইটা এই আনসারটা ফাইন এখন আমরা করবো 92টা
বারো কি দেওয়া আছে? বারো দেওয়া আছে যে এটি সমান্তরাল ধারার অনুক্রমে পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75। পঞ্চম পদটি 18 পঞ্চম পদটি 18 পদে 5 যোগ করে পঞ্চম পদ। তো প্রথম এ পদ দিবে, তাহলে আমরা এখানে এ মান বার করতে হবে এবং ডি মান বার করতে হবে। তো এ মান ডি মান বার করতে হলে প্রথমে কী করতে হবে? তাহলে পঞ্চম পদ 18, পঞ্চম পদ 18 তাহলে কি এ আর, তাহলে এ আর এটা কি সমান্তরাল ধারা, তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ইকুয়াল টু কত? পঞ্চম পদ কত হচ্ছে? পঞ্চম পদ 18 আছে 18, তাহলে এন মাঝে 5 18, তাহলে কত আছে? এ প্লাস 4D ইকুয়াল টু আছে 18। আর কত পঞ্চম আরেকটা কত আছে? আরেকটা আছে তোমার আরেকটা কত আছে? আরেকটা হলো 75 না? পঞ্চম পদে 18 এবং 5টি পদ, পাঁচটি পদ এটা সমষ্টিত আছে, এটা যোগ সমষ্টিত আছে। তাহলে কত হবে? সমষ্টিত হবে এরকম যে এন ভাগ 2 প্লাস 2a মানে ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 টি ইকুয়াল টু তোমার যত মান দেওয়া থাকবে আর কি। তাহলে এখানে কি পঞ্চম পদ কত আছে? এটা কি পঞ্চম পদ না? পঞ্চম পদের সমষ্টি 2a বলতে তো মান দেওয়া নেই। পঞ্চম এক থেকে 5 থেকে 1 বিয়োগ কত হয়? 4, একবার লিখতেছি 4D। আর এখানে তোমার আছে কত? 75, 775। এখন কথা হলো এটা যেহেতু আছে এটা ভাগ দিতে হবে, হ্যাঁ এটা গুণ আছে এদিকে, এটা ভাগ হবে। তাহলে 2a প্লাস 4D 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 কত হবে? এদিকে তোমার কত আসছে? 75 মানে 75 গুণন 2 আর নিচে 5, তার কত? 4 15 60, 5 15 75, 5 4 5 5 2 10, তাহলে কত হবে এখানে? 5 15 75 না, 3 15 4 15 60, 4 15 60, 5 15 75, হ্যাঁ 15 15 30 হবে এখানে, এখানে হবে 30। তাহলে এখানে 2 2a 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 প্লাস 4D ইকুয়াল টু 30, 2a প্লাস 4D ইকুয়াল টু 30। আর এখানে কত আসছে? এখানে তো আসতেছে কত? 18। হ্যাঁ এটা সমষ্টি কিন্তু এটা তো সমান্তরাল ধারা। তাহলে একটা 18 একটা বলছে, তাহলে এখানে আমি একটা পাচ্ছি কি 4 মানে সরি এ প্লাস 4D ইকুয়াল টু 18, আরটা পাচ্ছি 2a প্লাস 4D ইকুয়াল টু পাচ্ছি 30। তো এখানে এটা তো আমি বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে তো বিয়োগ করি, বিয়োগ করলে এটা কাটা যাবে, তাহলে বিয়োগ যে করি তাহলে এটা তো বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে এটা কাটা, তাহলে 3a ইকুয়াল টু পাচ্ছি আমরা পাচ্ছি তো কত? 30 থেকে 18 বাদ দিলে হচ্ছে তোমার এদিকে 2 আর এখানে 1 12, তাহলে অতএব এ ইকুয়াল টু পাচ্ছি আমরা 4, 3 4 12 4। তো এর মান 4 বসে, এর মানটা আমরা কোথায় বসাবো? একটা সমীকরণ বসলাম, বললাম যে এখানে বসলাম, তাহলে সুবিধা হবে। তো এর মান কত হচ্ছে 4, তাহলে 4 প্লাস 4D ইকুয়াল টু 18, সমীকরণ বসলাম, তাহলে কত হচ্ছে এখানে 4D, তাহলে 4টা এদিকে বিয়োগ হবে, বিয়োগ কত হচ্ছে 4D ইকুয়াল টু 8 থেকে 4 বাদ দিলে হচ্ছে 14, অতএব ডি ইকুয়াল হচ্ছে 14 থেকে 4 ইয়ে দেবে, কাটাকাটি হয়ে যাবে, কাটাতে কত আসে? কাটাকাটি 7 2 14 7 and 2 7/2। এটা আমি কিছু আনসারটা আর কতটা হাই বারো সেকেন্ড রে আজব তো। অ্যান্সার কত? অ্যান্সার 12, এর মধ্যে 400 কথা। 3 থেকে এখানে তো বিয়োগ করছি, বিয়োগ তো ঠিক আছে 18, এখানে 18 থাকার কথা, এখানে কী হচ্ছে? এখানে করছে 18, ঠিক আছে, বিয়োগ করছে এখানে 75, এখানে 30, ঠিক আছে। ও এক নম্বরকে আবার 2 দিয়ে গুণ দিছে, 2 নম্বরকে আবার গুণ দিয়ে বিয়োগ করছে, এটা এখানে সমস্যা হচ্ছে। হ্যাঁ আলট্রা জন্য 36 হয়, আর এখানে তোমার ইয়ে করে মান দিছে, মান নেওয়াটা কী করছে? বিয়োগ করে দিছে, বিয়োগ করছে, বিয়োগ করলে 7 আর 3, এটা ডি মাইনাস হতে হবে, ডি মান নির্ণয় করছে প্রথমে, ডি মান নির্ণয় করছে, ঠিক আছে। কিন্তু তো এই দিয়ে হওয়ার কথা, জাস্ট ওয়েট। মাথা নষ্ট হয়েছে নাকি ভাই? বুঝলাম না, এটা মাইনাস করছি না, তাহলে এটা 3 এখানে তো 2 আসবে, আসবে 2 2 কেন 1 সালা, শুধু এ আসবে, কারণ এটা 2 থেকে 1 দিলে এ আসবে, তাহলে এখানে 12, এর মধ্যে 12 চলে আসছে ডাইরেক্ট। আমার কথা আছে প্রথম পদকে 12 ডাইরেক্ট বলে চলে আসছে, এত যোগ করা লাগবে না, ডাইরেক্ট এভাবে করতে হবে। প্রথম সমীকরণ দিয়েছে, দ্বিতীয় সমীকরণ, তারপর যোগ বিয়োগ করলে এত গুণ করা লাগবে না,
একবার এখানে উত্তর চলে এসেছিল, হাঁকাও সময় নষ্ট করলাম আমি। রিল্যাক্স ম্যান। আচ্ছা, তারপর তো আছে কত, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আছে এরকম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বলতে সমবাহু, ওই যে লেখা সূত্র, ওই যে কি আছে, বি ভাগ 4 আর রুট ওভার 4a² মাইনাস b²। এটা সমদ্বিবাহু, হ্যাঁ, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র, তাহলে ওই সূত্রটা একটা ডিরেক্ট সূত্র দিতে হবে, সমদ্বিবাহু। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার √3 4a², আমার লেখা আছে √3 4a²। এটা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা সূত্র, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র। আচ্ছা, একটি কোণের মান তার পুরো কোণের অর্ধেক হলে কত? পুরো কোণ, এটি কোণের মান তার পুরো কোণের অর্ধেক, কোণের মান, কোণের মানে পুরো কোণের অর্ধেক। তাহলে কোণের মান পুরো কোণের অর্ধেক, তো কোণের মান ধরো এক্স, পুরো কোণ হলো অর্ধেক দিলাম, তো দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। পুরো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, সমকোণের মান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে মানে পুরো কোণ দিলাম এক্স, কোনো একটা কোণের মান, আর পুরো কোণের অর্ধেক, তো পুরো কোণের অর্ধেক হলো হাফ। তাহলে এটা যোগ করলে কত? 3x, 3x থেকে তোমার কাটাকাটি করলে 80 80, আর এক্স মান কত? 60 হয়, আনসার 60 হবে। 60 কেন হবে? 360 60 ডিগ্রি হবে, ঠিক আছে, 60 হবে, মানে এক্স মান 60 হলো, মানে একটু পুরো কোণ যে অর্ধেক, তাহলে এক্স মান 60 হয়, তাহলে এক্স ভাগ 2 ইকুয়াল টু কত হবে? 60 ভাগ 2 ইকুয়াল টু হচ্ছে 30, অ্যান্সার 30 হবে। আরে ভাই, একটু করতে সময় লাগতেছে। এখানে এ বি সি এর বিকোণ 90 ডিগ্রি, হ্যাঁ, বিকোণে 90 ডিগ্রি, এবং সি 2 এবং এ বি হয়, তাহলে সি কোণের মান কত? সি কোণের মান তো সহজ মান, তাহলে এ বি সি এবং বিকোণ 90 ডিগ্রি, বিকোণটা কত? 90 ডিগ্রি, এখন 90 ডিগ্রি, এবং এ সি 2 এসি, এসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 2 এসি, 2 এবি, এসি ইকুয়াল টু 2 এবি, তাহলে সি কোণের মান কত? তাহলে আমরা সি কোণের মান, আরে আবার মানে বিকোণে 90 ডিগ্রি, তাই না, তাহলে এসি কত? 2, এটা কত? 2, হ্যাঁ, তাহলে সি কোণের মান কত? সি কোণের মান, সি কোণ 90 ডিগ্রি সি কোণ। আচ্ছা, আমরা পিথাগোরাস, গুড, আমি এটাই ভাবছিলাম, লম্বভাগ ভূমি, সাগর লবণ অনেক, লম্বভাগ অতিভুজ, লম্বভাগ অতিভুজ, এটা কোন দিয়ে হয়? তো লম্বভাগ অতিভুজ, তাই না। তাহলে আমরা সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান লম্বভাগ অতিভুজ, সাইন থিটা, এটা কত ডিগ্রি মানটা? লম্ব মান, তাহলে কত হচ্ছে? 90 ডিগ্রি মান কত হচ্ছে? 30 ডিগ্রি মান হাফ, তাহলে কাটা, থিটা সমান 3 ডিগ্রি, অর্থাৎ সি মান হচ্ছে 30 ডিগ্রি। অ্যাট দ্য সেম টাইমে আমরা 37 বিশেষ শেষ করে দিই, কি দেওয়া আছে যে 261টি আমে তিন ভাই বোনের মধ্যে সমানভাবে কি এত 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 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কত আম পাবে? তাহলে এত অনুপাত না, তাহলে আমরা এটাকে ধাম করে এটাকে একটা ইয়ে নিয়ে আসতে হবে, মানে একটা ইউনিট নিয়ে আসতে হবে, তাহলে কী হবে? সুন্দর হবে। তাহলে কোনো সংখ্যাকে একটা বৃহৎ সংখ্যা নিয়ে আসতে গেলে একটা হলো, সেটা হলো লসাগু করা। যেমন কোনো শাড়ি, এত শাড়ি, এত 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 শাড়িতে গাছ লাগাইতে এতটা এতটা, বা এটা কোনো মূল কথা হলো একটা বৃহৎ সংখ্যা নিয়ে আসতে হবে, বৃহৎ সংখ্যা নিয়ে আসতে হলে লসাগু করতে হবে, তো এটা লসাগু করতে হবে, লসাগু করলে 45 আসে, তাই না। তাহলে এই 3 1 45, এটা ভাগ করছি, এটা তাহলে এটা এত এত কি আসলো? এত অনুপাত একটা ইয়ে আসলো, মানে একটা এক্সাক্ট অনুপাত আসলো, এত অনুপাত কার মধ্যে? বড় ভাই, প্রথম ভাই কত টাইম হবে? তা প্রথম ভাই কত? 15 না, তো 15, তো 15-র মধ্যে তাহলে এটা কিন্তু সমষ্টি হবে, সমষ্টিতে 15, তো সমষ্টি ভাগ 15, তাহলে এটা গুণ দিলে চলে আসবে আর কি। তারপর 2 নম্বরে বলা আছে যে 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফা 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড় শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? না, আবার 10% মুনাফা 3,000 টাকা এবং 8% মুনাফা 2,000 টাকা বিনিয়োগ করলো, ঠিক আছে, বিনিয়োগ করার পরে মোট মূলধনের উপর গড় শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে আর কি। এটা খুব মজার, ইন্টারেস্টিং। তাহলে 3,000 টাকা, তোমার 10% হারে 1 বছরে এত টাকা সুদ হবে, হ্যাঁ, লাভ হবে। তাহলে 2,000 টাকা 8 বছরে, 1 বছরের জন্য পাবে 600 টাকা, কত? 160 টাকা। তাহলে মোট কত হলো? মোট হলো 5,000 টাকা, 1 বছরে মুনাফা হবে কত? কত? 460 টাকা। হ্যাঁ, এখানে বলছে মুনাফার পাওয়া যাবে, এখন মুনাফা কত পাওয়া যাবে? মুনাফার হার কত, এখানে পার্সেন্টেজ কত পাবে? এত টাকা হলো, তাহলে 1 বছরে পাবে কত? এত টাকা 1 বছরে পাবে, ও এটা ভাগ 5,000, আর 100 টাকা মানে হার কত ভাগ করতে হবে,
মানে মূল কাহিনী হলো মানে 10% মুনাফা 3,000 টাকা, তাই না? তাহলে 3,000 টাকা 1 বছরের মুনাফাটা কত লাভ হবে এটা বের করতে হবে। আর 2,000 টাকা 1 বছরের মুনাফাটা এটা বের করতে হবে। এটা বাকি এটা মুনাফাটা যোগ প্লাস এটার যোগ, এটা যোগ করে কিন্তু তারপরে মুনাফা থেকে এবং মূলধন থেকে মুনাফার হারটা নিয়ে বের করতে হবে, এই আর কিছু না। এটা যে পিআরএন দিয়ে করা যায়। আচ্ছা, তারপরে আমরা দেখি যে কত হচ্ছে 100 টাকা 10টি ডিম কিনে 100 টাকা 8টি ডিম বিক্রি করলে সেটা কত লাভ হবে? সেটা 10টি ডিম কিনে সেটা 8টি, তাহলে 10টিতে কত লাভ? 10টিতে লাভ আছে কয়টি? 10টির লাভ আছে মানে এখানে বলা আছে 10টি ডিম 100 টাকা, তাহলে দুইটা টাকা যদি সেম আছে তাহলে আমরা টি হিসেব করি, তাহলে 8টি আর 10টি, 8টি 10টি বিয়োগ করলে 2টি, হ্যাঁ এটা কত? 2টি আসছে। এখন 2টি আসছে তাহলে কয়টা 2টি লাভ? তাহলে 8 টাকা লাভ আছে 2টি, তাই না? 8 টাকা 2টি লাভ, তাহলে 100 টাকা কয়টি লাভ হবে? 100 টাকা লাভ হবে। এটা বলতে গেলে 8 4 2 8 4 4 5 100 25% লাভ হবে, লাভ হবে 25%, ঠিক আছে? 25%। তারপরটা কী বলা আছে? পরটা বলা আছে যে এক্স স্কোয়ার এটা এত এত হলে এটা কী করতে হবে? এটা মাঠে পার করে নিয়ে আসতে হবে। কী বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস, তো এটা পার করে নিয়ে আসি, তাহলে +1 আর এখানে 3x আছে, একবার নিয়ে আসলাম। তাহলে এখানে এক্সটা কী ভাগ করে দেবো, তাহলে ভাগটা করলে এখানে এক্স এখানে এক্স, তাহলে ভাগ করলে এটা কাটা এক্স থাকে, তাহলে এক্স 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 প্লাস 1/x ইকুয়াল টু 3 থাকে, তাহলে আমরা এক্স এখন 1/3 পেলাম। এখন এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মান কত, তাই না? তাহলে আমরা a প্লাস বি ইন্টু মাইনাস পারি না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হলো, কথা হলো যে আমাদের প্লাসের মান তো আছে, তাই না? প্লাসের মান তো আছে কিন্তু মাইনাস মানটা নাই, তাহলে মাইনাস মানটা ধাপকে নিয়ে আসতে হবে। তাহলে প্লাসের মানকে 3 দেওয়া আছে, তাহলে মাইনাস মানটা আমরা নিয়ে আসি কীভাবে? তাহলে এখানে এক্স মাইনাস, তাহলে আমরা কী জানি এখানে? তাহলে আমরা জানি যে এক্স মাইনাস 1/হোল স্কোয়ার সমান কী লেখা যায়? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? 4ab কাটা যাচ্ছে, তাহলে এখানে মান কত? এটা মান হচ্ছে তোমার 3 বেসে দিলে 9 মানে 4 বাদ দিলে কত হয়? 4 বাদ দিলে হচ্ছে কত? 5 5 আর 9, তাহলে এখানে কত হচ্ছে? 5, ওই 5-এর রুট হবে, এখানে স্কোয়ার রুট হবে, তাহলে 5 রুট, তাহলে 3√5 3 রুট আছে, ভাব হবে। আচ্ছা, পরে কী বলা আছে যে এখানে তো আছে এক্স মাইনাস 1, তাহলে এটা আমি কী করতে পারি? এটাকে করতে পারি এভাবে যে যোগ বিয়োগ করতে পারি। কীভাবে যোগ? মানে মেরে ফেলে করা যায়, 3 গুণ 6 না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এগুলো 0, তাহলে এখানে আমি মেরে ফেলে গেলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x মাইনাস 2x ইকুয়াল টু 0 প্লাস 6 0, তাহলে এখানে বলছে এক্স কমন নিলে এক্স প্লাস 3, আর এখানে -2 কমন নেই, তাহলে এক্স মাইনাস 3 0, তাহলে এটা দুটো মধ্যে একটা নেবো, মাইনাস মাইনাস ম্যান মাইনাস মাইনাস হবে, মাইনাস মাইনাস হবে, কী লিখি? মাইনাস, এটা -3 এটা -2, এটা -7, তাহলে এখানে দুটো মাইনাস আছে, তাহলে এক্স -3 একটা নেব আর এক্স -2 একটা নেব 0, তাহলে এখান থেকে আসলে এক্স এক্স এর 3 কত হবে? তোমার 3, আর এদিকে আসবে এক্স 2, 3x2 3x2, তাহলে এটা সমস্যা, তাহলে এটা আমরা একলা নিলে কী হবে? 2x বড়, আর এখানে 3 আচ্ছা, তারপর 6 নম্বর কী দেওয়া আছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বারা স্থান বিনিময় করলে কত? 54 বৃদ্ধি পায়, তাহলে অঙ্ক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক, তো 2 অঙ্ক বিশিষ্ট, আচ্ছা এটা 2 অঙ্ক বিশিষ্ট আমরা দিলাম একক 2 অঙ্ক বিশিষ্ট, এককটা এক্স আর দশকটা হলো কি? দশক 10y, তাহলে আমরা সমষ্টি কত? এক্স, এবার স্থান বিনিময় করলে কত? স্থান বিনিময় করলে তাহলে 10x প্লাস ওয়াই ইকুয়াল কত? কত বৃদ্ধি পায়? কত? 54 বৃদ্ধি পায়, মানে এইভাবে করলে আর কি আনসার চলে আসবে। আচ্ছা, পরে কত হচ্ছে 7 নম্বরটা তোলা আছে কি যে 10x মাইনাস কত? log x,
তাহলে আমরা ওইভাবে এক্স কমন নেবো। তো লগ এক্স কমন লেখা আছে 3/2, এখানে মাইনাস এক্স 2, তাহলে এটা আউট হয়ে গেছে। তাহলে 3/2 এখানে তোমার কত আসবে, এখানে এটা তোমার হচ্ছে কত মাইনাস আছে না, মাইনাস তাহলে এখানে কি না যায় মাইনাস আছে, তো মাইনাস আমরা রুট করতে পারি না, রুট রুট নেই, রুট এক্স, এটা কাটার কথা 9/9 থেকে 9/4, 9/4 আনতে হবে, উল্টে দেওয়া যায় আর কি, উল্টে দেওয়া 9/4 উল্টে দিয়েছে 4/9। আচ্ছা এটা ভালো করি, মানে কি লগ এক্স 3/2 ইকুয়াল টু মাইনাস হাফ দেওয়া আছে, তাই না, এটা হাফ দেওয়া আছে, তাহলে এক্স মান নির্ণয় করতে বলছে, তাহলে লগ এক্স এবং এক্স 3/2 মানে এক্স মাইনাস হাফ, তাহলে এখানে কত এটা আউট হয়ে গেল, তাহলে 3/2, তাহলে এখানে লেখা যাচ্ছে কি, এখানে আছে মাইনাস বলতে 1/x/হাফ, তাহলে এটা কী করে উঠে দেয়, উঠে 2/3 মানে এক্স হাফ, হাফ লেখা যায় রুট লেখা যায়, তাই না, রুট, তাহলে ওয়ানটা নিচে গেল, লেখা না লেখা সেম, তাহলে রুট কাটা গেলে স্কোয়ার দিই, রুট স্কোয়ার দিই, তাহলে 4/9 ইকুয়াল এক্স। আচ্ছা পরেরটা দেখো যে এটি সমান্তর অনুক্রমের সাধারণ, আচ্ছা এটা করে দিচ্ছি পরে, এটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর হচ্ছে 10, সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর হচ্ছে 10, এবং এবং সাধারণ অন্তর 10 অন্তর, অন্তর মানে কি ডি, ডি হচ্ছে কত, ডি হচ্ছে 10 এবং 6 পদ 52 হলে 15 পদ কত, তাহলে আমরা এখানে এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা জানি এ প্লাস এন মাইনাস 1 ডি ইকুয়াল টু কত, এটা কত 6তম পদ কত আছে 52, 6তম পদ আছে 52, তাহলে ডি হচ্ছে 10 আছে 10, তাহলে এর মানে পাবো এখন, তাহলে এখানে কত আছে 5, 5×10 50, তাহলে এ ইকুয়াল টু 50 থেকে এর বিয়োগ করলে কত হয় 52 মাইনাস 50, এটা 5 না 5×10 50, এটা যোগ আছে, এটা বিয়োগ হবে, তাহলে হচ্ছে বিয়োগ, তাহলে 2 আসছে, তাহলে এর মান কত আসছে, এর মান হচ্ছে 2 আসছে, ওকে। এখন কত আছে যে 15 পদের সমষ্টি কত, 15 পদ কত, তো 15 পদলে তোমার এ মান 2 প্লাস 15 মাইনাস 1 আর ডি ইকুয়াল টু 10 ইকুয়াল টু কত 15 হট, তাই না, তাহলে এখানে কত হয়েছে তোমার এই যে 2, এটা বিয়োগ করলে 14 দিলে কত হয়, 14 থেকে 10 গুণ করলে 14 10 140, হ্যাঁ 140, তাহলে 142 আনসার আছে, 142 হওয়ার কথা, 42 আনসার আছে কি, এটা সহজ, তাহলে কি এটি গুণিত অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি পদ 160 হলে প্রথম পদটি কত, এটি গুণিত ধারায় অনুক্রমে তৃতীয় পদটি গুণিত অনুক্রমে তৃতীয় পদটি কত 20, তৃতীয় পদ 20, তৃতীয় পদ 20, হ্যাঁ তৃতীয় পদ মানে এন ইকুয়াল টু 3, মানে 20 তৃতীয় পদ 3, এটা গুণিত অনুক্রম, গুণোত্তর অনুক্রম আমরা কেন পারি, সূত্রটা এরকম দেওয়া আছে না, গুণোত্তর অনুক্রম সূত্র হচ্ছে এ আর এন মাইনাস 1, তাই না, তাহলে এখানে কত হচ্ছে প্রথম পদ দেওয়া নেই, প্রথম পদ দেওয়া আছে নাই, তাহলে এবার কি আছে অনুক্রমটি তৃতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ বি দেওয়া আছে, তাহলে এ আর কত তৃতীয় পদ 3 মাইনাস 1 ইকুয়াল টু 20, এবং ষষ্ঠ পদ কত আছে, ষষ্ঠ পদ এ আর 6 মাইনাস 1 ইকুয়াল টু 160 দেওয়া আছে, 160, তাহলে এখান থেকে আমরা শুধু মান বের করবো, তাহলে এ আর 5 ইকুয়াল টু 160 ভাগ দিই, এ আর 2 এখানে কত হচ্ছে 20, তাহলে এখানে কাটাকাটিগুলো এটা কাউট হয়, তাহলে এ বিয়োগ করলে কত আসে এ আর 3, আর 3 এখানে কাটাকাটি করলে হয়, তাহলে কত হয় 4 8 8, তাহলে এখানে কত আর 3, তাহলে আর কিউব এখানে 2 এর উপর যে কিউব দিলে 8 আসে, তাহলে কিউব কাটা, তাহলে আর ইকুয়াল টু 2, আর এমন কত হচ্ছে 2 আসলো, তাহলে কত আমরা আর মান 2 পেলাম, তাহলে আর মান 2 এর মান পাবো না এখন, অবশ্যই পাবো, তো এর মান কত পাবো, এখানে এখানে আমরা একটা সমীকরণে বসাই, তাহলে এ আর, তাহলে এ আর আর মান কত 2, আর এখানে এখানে বসছে কিন্তু মানটা দেখা যাচ্ছে আছে, তাহলে এখানে তাহলে 2, 2 এর উপর 2 আর এখানে আছে 20, তো 2 না 4, 4 উপর থেকে ভাগ দিলে কত হয়, 4 বছর করি 5, তার এর মান কত হচ্ছে 5 আসতেছে, এখন যার মানে বের করতে হবে, ধান বের করা যাবে, প্রথম মান নির্ণয় করতে হচ্ছে এরপর নির্ণয় করলে এখানে তো 5 হয়ে গেছে কথা 5। আচ্ছা তারপর কি আছে কত 70 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ এটা কি সমকোণী, এটা মজার বিষয় কি মানে এই যে এরা যে প্রশ্নগুলো করে সবগুলো উত্তরে সমকোণী ত্রিভুজ, বাট কথা হলো যে মানে
সমকোণী উত্তর সমকোণী হবে, বাট প্যাঁচ আছে কোনভাবে, মানে বিভিন্নভাবে অ্যাঙ্গেল আছে, এটা বুঝতে হবে। একবার পিথাগোরাস দিয়ে করতে হবে, একবার তোমার ইয়ে দিয়ে তোমার দুইটা ত্রিভুজ নেবে, মানে ত্রিভুজে এই কোণের মান দিবে, বা এই কোণের মান একটা দত হবে, মানে উত্তর যাই হোক সমকোণকে ঘিরে খালি প্যাঁচ গাছ করতে হবে, বাট এটা ধরাটা করতে হবে টেকনিক্যাল আর কি, টেকনিক্যাল আর কি। তাহলে এখানে এটা তাহলে আমরা জানি কি, আমরা জানি যে অতিভুজ লম্বা আছে ভূমি স্কয়ার, ধরলাম এটা অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ ধরলাম 17, তাই না, এটা 17 উপর স্কয়ার, হ্যাঁ 17 উপর স্কয়ার দিই, 17 উপর স্কয়ার ইকুয়াল টু 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে এটা যোগ করলে আসে তোমার মান চলে আসবে। এটা 15 কোথায়, তোমার 225 আর 64 যোগ করলে এটা ইয়ে করলে এই মানে 17 স্কয়ার মান চলে আসবে। তখন কীভাবে সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা, তারপর পরটা কী বলা আছে, পরটা বলা আছে যে একটা আয়তাকার কোণের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 15 মিটার, এবং প্রস্থ আছে এত মিটার, আয়তাকারের ক্ষেত্রফল বড় কত মিটার। আয়তাকারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আয়তাকারের ক্ষেত্রফল, এটা সহজ মানে, আয়তাকারের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তো আয়তাকারের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা জানি, হ্যাঁ। কিন্তু এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে না, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা ঝামেলা আছে এই জায়গাটা। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, করে দেওয়া আছে এখানে, কিন্তু আয়তাকারের কর্ণের দৈর্ঘ্য আছে বি, এবং প্রস্থ আছে 10, দৈর্ঘ্য সমস্যা লিখতে পারি রুট ওভার কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার এ স্কয়ার মাইনাস 20। তাহলে এখান থেকে আমরা এটা পাওয়ার দৈর্ঘ্য নিয়ে করলাম, বিসি পাওয়ার দৈর্ঘ্য নিয়ে করলাম, নিয়ে করে দৈর্ঘ্য প্রস্থ হলো, এটা যোগ করে ক্ষেত্র হলো। কিন্তু এখানে কনফিউশন হলো কি, কর্ণের দৈর্ঘ্যটা, কর্ণের দৈর্ঘ্য কেন পেলো, কর্ণের দৈর্ঘ্য এইভাবে পেলো, কর্ণের দৈর্ঘ্য কত আছে 15 না, এটা কত আছে 15 সেন্টিমিটার। তাহলে আমরা কী নির্ণয় করবো, আমরা নিয়ে করবো একটা বাহু দৈর্ঘ্য নিয়ে করবো, এই বিসি বাহু দৈর্ঘ্য নিয়ে করবো, ঠিক আছে। এই বিসি বাহু দৈর্ঘ্য নিয়ে করতে আমরা জানি কি, ভূমি আছে, প্রস্থ আছে, কর্ণের দৈর্ঘ্য আছে, এটা ভূমি আছে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, পিথাগোরাসের সূত্র জানি যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে আমরা ভূমি বের করতেছি, তো লম্ব মাইনাস তোমার অতিভুজ মানে লম্ব দিয়ে কিন্তু ভূমি মানে পাবো, যে অতিভুজ লম্ব, তাই আমরা কর্ণ মানে এই মানটা বের করতেছি, তাহলে এই মানটা বের হলে তখন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে চলে আসবে। আচ্ছা, তারপরে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি জ্যা, এবং দৈর্ঘ্য কত আছে 24 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল উক্ত জ্যাকে দূরত্ব সেন্টিমিটার করো। আচ্ছা, এখানে কি বলছে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে, হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ কত 13 সেন্টিমিটার, এবং এটি বৃত্তের একটি জ্যা হলো যা এর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, মানে একটা 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, তা 24 সেন্টিমিটার দৈর্ঘ্য, এর লম্ব হচ্ছে এটা কত, এটা 24 সেন্টিমিটার, তাহলে অর্ধেক করলে কত হয়, লম্ব যেতে হয়েছে, তাহলে বৃত্তে থেকে যদি কোনো জ্যার উপর লম্ব আসলে ওটা প্রমাণিত যে ওই জ্যাটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে কী আছে, মানে 19 একটা উপবোধ আছে এরকম যে বৃত্তের জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ আছে কিন্তু। সো জ্যার উপর লম্ব মানে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে বরাবর 24, তাহলে 12, তাহলে 12 এটা 12, তাহলে এখানে লম্ব মান এমনি পাওয়া যাবে, তাহলে পিথাগোরাস দিয়ে লম্ব মান পেয়ে গেলো। ওকে, আচ্ছা, এখন পরেরটা কী বলছে যে যে এটা এর মান, এটা ধনাত্মপূর্ণ, তো ধনাত্মপূর্ণ কত 25 থেকে 16, 25 থেকে 16 হলে তোমার এখানে মান এই মান কত 1 2 3 4, 4 4 16, 5 5 25 হবে না, তো 1 থেকে 4 পর্যন্ত নিচ্ছে একটা। বিমান কত, বিমান হচ্ছে তোমার এই যে 25, তাহলে এখানে এটা মৌলিক সংখ্যা, তাই মৌলিক সংখ্যা 25 থেকে মৌলিক সংখ্যা কত আছে, মৌলিক সংখ্যা 2 আছে, 3 আছে, 5 আছে, হ্যাঁ 2 3, 2 3 5 তো হবে না, 2 3 হবে। আর এখানে কত মৌলিক পূর্ণ সংখ্যা, মৌলিক পূর্ণ সংখ্যা, তাহলে এটা 500 হবে আর কি, তাহলে এখানে শুধু 5 হবে, মানে এস স্কয়ার ইকুয়াল টু 25, মানে ইকুয়াল টু 25 বলে কি, মানে এখানে বলছে যে এটা স্কয়ার দিতে হবে, এবং এটা ইকুয়াল টু 25 দিতে হবে, 25 কম হবে না, 25 বেশি হবে না, তাহলে একমাত্র মৌলিক সংখ্যা 5 আছে, 5 এর স্কয়ার দিলে 25 ইকুয়াল, ঠিক আছে, তো এটা হলো, তাহলে এটা থেকে ইন্টারসেকশন কী হবে, এটা কমন, তাহলে এখানে সবগুলো কমন যায়, কোনটা এটা সবগুলো কমন যায়, 5 কমন যায়, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 কমন, অ্যান্সার কি 5 দেওয়া আছে, অ্যান্সার 5 দেওয়া নাই, তাহলে আমার কি অ্যান্সার ফাঁকা, ফাঁকা সেটা হবে। ওকে, তাহলে একটা বলছে যে 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকি ভিন্ন ভিন্ন জিনিস, 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয়, 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয়, বাকিগুলো ভিন্ন ভিন্ন, তাহলে জিনিস 2টি থেকে প্রতিবারে 5টি নিয়ে কত প্রকার বাছাই করা যাবে, প্রতিবার 5টি নিয়ে, এটা কিন্তু বিন্যাসের অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি যে সি মানে n মাইনাস n ভাগ r, তাই না, এটা আমরা জানি,
কিন্তু কথা হলো যেখানে দুইটি এক জাতীয় তাহলে 2 মাইনাস দিতে হবে, তাহলে এন কত হচ্ছে 10 মাইনাস 2 আর সি আর কত কত 5 কত তুলবে 5টি কি তুলবে আর, তাহলে 5, তাহলে কত হচ্ছে তোমার এখানে, তাহলে তোমার 8C5, তাহলে এখানে ভাগ করলে হচ্ছে তোমার 8 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে তোমার কত এখানে 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 8 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে 8 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা দেখি এটা 5 ফ্যাক্টোরিয়াল নিলে হয়তো এটা 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখি, তাহলে এখানে কত হচ্ছে 3, এদিকে কত হচ্ছে এটা 3 না, 3 হলে কত হয় 3 ফ্যাক্টোরিয়াল হলো 3 গুণন 2 গুণন 1, তাহলে এখানে 3 দিনে 6 হবে, তাহলে 5 কাটা 3 দুগুণে 6, তাহলে 8, অ্যান্সার কি 8 দেওয়া আছে? অন্তত 8 দেওয়া হওয়ার কথা, কী আছে দেখি, এখানে বলছে যে এত না এত ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 5 ফ্যাক্টোরিয়াল 5 কাটা 3 দিনে 6 কাটা, ও 7 56, আমি তো 7 লিখিনি ভাই, এটা 7 হবে 7 56, তাহলে 7 আর 6 গুলো কত হয় 7 56 হবে, ঠিক আছে 56, আমার ক্যালকুলেশন সমস্যা ছিল, এখানে 7 হবে মানে 8 7 6, আমি 7 মিস হয়ে গেছিলো, তাহলে কত হবে 56 হবে। ওকে, এবার 15 নম্বর লাস্ট, 15 নম্বর আছে যে একটি থলিতে 6টি নীল 8টি সাদা এবং 10টি কালো বল আছে, তাহলে দৈবিকভাবে বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, তাহলে মোট বল কত আছে, মোট বল আছে 24টি কি 6 যোগ মোট বল কত আছে, মোট বল আছে তোমার এখানে 6টি নীল 8টি 8টি সাদা এবং 10টি কালো, তাহলে মোট বল হচ্ছে কত, মোট বল হচ্ছে তোমার 24টি বল, মোট বল 24টি। এখন কী বলছে সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা কয়টি আছে, সাদা আছে 8টি, তাহলে 24 ভাগ 8 8 ভাগ 24 40, তাহলে কত কাটা 8 3 24, তো 1 ভাগ 3 না হওয়ার সম্ভাবনা, তাহলে 1 মাইনাস 1 ভাগ 3, এগুলো হচ্ছে কত 3 থেকে 1 বাদ দিলে 2 ভাগ 3, আনসার 2 ভাগ 3 আছে, 2 ভাগ 3 আনসার আছে, তুমি আনসার। ওকে টাটা।